রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি। রমজানের যে রোজা রাখি, এই রোজা মূলত কোরআন এবং হাদিসের ভাষায় এটাকে সওম বা সিয়াম বলা হয়। সওম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে, আমার সামনে খাবার আছে, হালাল টাকায় কেনা, আবার পেটে ক্ষুধা আছে, তৃষ্ণাও আছে, পিপাসা আছে, তারপর আমি খাচ্ছি না, পান করছি না। কেন? কারণ আল্লাহ নিষেধ করেছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম, সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। সেই শিক্ষা সিয়াম আমাকে দেয়। এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা, এই ট্রেনিং, এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে। রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি। রমজানের যে রোজা রাখি, এই রোজা মূলত কোরআন এবং হাদিসের ভাষায় এটাকে সওম বা সিয়াম বলা হয়। সওম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে, আমার সামনে খাবার আছে, হালাল টাকায় কেনা, আবার পেটে ক্ষুধা আছে, তৃষ্ণাও আছে, পিপাসা আছে, তারপর আমি খাচ্ছি না, পান করছি না। কেন? কারণ আল্লাহ নিষেধ করেছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম, সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। সেই শিক্ষা সিয়াম আমাকে দেয়। এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা, এই ট্রেনিং, এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে।